থ্রিল এবং তোমাকে এইভাবে পাচ্ছি আমরা, যেটা বলছিলে প্রথমে যে দাড়ি ফাড়ি কেটে একটা লুক, এবং কী বলবে? আমার অভিরূপের সঙ্গে কাজ করার ইচ্ছা অনেক দিনের। আমরা প্রায় বছর 3-4 ধরে নানান কাজ নিয়ে আলোচনা করেছি। আনফর্চুনেটলি সেই কাজগুলো হয়নি, কিন্তু এই কাজটা হয়েছে। আই এম ভেরি থ্যাঙ্কফুল যে ও একটা এরকমভাবে কমার্শিয়ালি মাউন্ট করা সিনেমাতে আমাকেও কাস্ট করতে চেয়েছে। এরকম সিনেমা আমাদের এখানে কম হয়, আমরা সেই সুযোগ কম পাই। আই থিঙ্ক আমি খুব ভাগ্যবান যে আমি রিসেন্ট টাইমসে এরকম নানান সিনেমার ভাগ হতে পেরেছি, পার্ট হতে পেরেছি। আর টিজারের মাধ্যমে একটা ডায়লগ খুবই চর্চিত, খুব পপুলার হয়েছে, যে মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যায়। তো আই এম অলসো ভেরি থ্যাঙ্কফুল যে এই ডায়লগটা আমার ডায়লগ। অভিরূপ দাঁড়িয়েছে, বেরোনোর সময় থ্যাংক ইউ বলে গেলেন। এবং ঋত্বিকদা আছেন, অনেকেই রয়েছেন ছবিতে, প্রিয়াঙ্কা আছে, এতজন মিলে একটা টিম, এটা খুবই বড় টিম। ঋত্বিকদা আছে, অনির্বাণদা আছে, প্রিয়াঙ্কা আছে, অনন্যার প্রথম ছবি, সৌরভ দাস আছে, রিজওয়ান আছে, কাউকে মিস করলাম, প্রিয়াঙ্কা আছে, আরও অনেকে আছে। ইনফ্যাক্ট আরও অনেক খুব ভালো ভালো অভিনেতারা আছেন। সুতরাং একটা এত বড় এনসেম্বল কাস্ট নিয়ে একটা এত বড় কমার্শিয়ালি মাউন্টেড ড্রামা আমরা সত্যি করার সুযোগ পাই না। ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। অ্যান্ড এই মুহূর্তে দাঁড়িয়ে খুব চাইছি যাতে এই সিনেমাটা খুব বড় করে ওয়ার্ক করে, যাতে আমরা ভবিষ্যতে এরকম সিনেমা আরও অনেক বাড়াতে পারি। সুনিধি চৌহান গিয়েছে, এরকম একটা এত বড় স্কেলে গান শ্যুট করা হয়েছে। সুস্মিতাকে খুব সুন্দর দেখতে লাগছে, শি ইজ ডুইং ভেরি গুড। তো এর বাইরে তো আমার কিছু বলার নেই। আমি এখনও গানটা পুরোটা দেখার সুযোগ পাইনি, কারণ গানটা লঞ্চ হলো সদ্য। তোরা ছাড়লেই গানটা দেখবো আমি। লাস্টে একটাই বছর করবো, 6 তারিখ রাস মুক্তি পাচ্ছে, কী বলবেন দর্শকদের? 6 জুন রাস মুক্তি পাচ্ছে, 27 জুন মৃগয়া মুক্তি পাচ্ছে। একটু ব্যাক টু ব্যাক হয়ে যাচ্ছে। আমি নিজের সিনেমা এত ব্যাক টু ব্যাক রিলিজ মানে মুক্তি পাক সেটা আমি চাই না পার্সোনালি, বাট অবভিয়াসলি হ্যাঁ না, আমার ফ্যান্সদের জন্য আমার মনে হয়, বা যে কেউ যারা আমাদের কাজ ভালোবাসে, একটু গ্যাপ হলে ভালো হয়। একটা মাসখানেক মাস দুয়েকের গ্যাপ হলে খুব ভালো হয়। কারণ অবভিয়াসলি প্রত্যেকজন প্রডিউসারের নিজের একটা ব্যবসার প্ল্যান থাকে, একটা স্ট্র্যাটেজি থাকে, একটা রিলিজ ডেট তাদের জন্য বেশি কাজে লাগার মতন থাকে, এবং তারা ডিসাইড করেছেন। সুতরাং অ্যাজ এ পার্ট অফ দ্য ফিল্ম আই এম ভেরি এক্সাইটেড। দুটো সম্পূর্ণ আলাদা সিনেমা। রাস একেবারে তরুণ মজুমদারের ঘরানার পারিবারিক বাংলা সিনেমা, সরল মিষ্টি, এবং মৃগয়া একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল অ্যাকশন প্যাক ড্রামা। দুটো চরিত্র আলাদা, দুটো সিনেমা আলাদা। সুতরাং এইটুকু বলতে পারবো যে কাছাকাছি রিলিজ হলেও দুটো সিনেমা সম্পূর্ণ আলাদা হবে, দু জায়গায় আমাকে সম্পূর্ণ আলাদাভাবে পাওয়া যাবে। আমার করতেও আর পরেও আমি ইন ফিউচার অলসো মানে এতটাই মজা পেয়েছি আইটেম সং করে যে ইন ফিউচার অলসো আমি আরও অনেক আইটেম সংস করতে চাই। আর কস্টিউমটা সবাই বাকিরা বলবে কেমন ছিল বা ভিডিওটা কেমন, বাট সত্যি গানটা জাস্ট রিলিজ হয়েছে অ্যান্ড তারপরেই আই স্টার্টেড গেটিং কলস। খুব ভালো রেসপন্স পাচ্ছি, খুব ভালো লাগছে। আই এম রিয়েলি হ্যাপি, এক্সাইটেড। আজকে আমি আমার মা বাবাকে নিয়ে এসেছি, নার্ভাস, এক্সাইটেড, খুব হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ এভরি। প্রথমত এটা আমার প্রথম ছবি, একটু ভয়ে কাজ করেছি। আর এত সবাই সিনিয়রদের সাথে আমি কাজ করেছি, একটু ভয় পেয়েছি। তার থেকে বড় কথা অনেক কিছু শিখতে পেরেছি এবং নতুন অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে এবং প্রচণ্ড ভালো লাগছে কাজ করে সবার সাথে, বিশেষ করে বিক্রমদা, ঋত্বিকদা, সৌরভদা এত সুন্দর মানে এত ভালো হেল্প করেছে আমাকে এই ভয়টা কাটিয়ে উঠতে, যে না কোনো ব্যাপার না, কিছু না। তো আমার প্রচণ্ড